আপনি কি ইংরেজিতে কথা বলতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ট্রিক্স শেখাবো, যেটা ব্যবহার করে আপনি নিজে থেকেই শত, শত বাক্য তৈরি করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে মাত্র একটা ভার্ব ব্যবহার করে ২৭ রকমের বাক্য আপনি তৈরি করতে পারেন। হ্যাঁ, এই ট্রিক্সটা আপনাকে অবশ্যই জানতে হবে আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান। তো আর দেরি করব না, আমি সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। আজকে আমরা গো ভার্ব দিয়ে দেখাবো কিভাবে আপনারা ২৭ রকমের বাক্য তৈরি করতে পারেন। চলেন তাহলে শুরু করি। আমি যাই এর ইংলিশ হবে আই গো। আমি গিয়েছিলাম এর ইংলিশ হবে আই ওয়েন্ট। এখানে দেখেন গো ভার্বের বি টু হচ্ছে কিন্তু ওয়েন্ট। তারপর আমি যাব আই উইল গো। এখানে কিন্তু ফিউচার এইটা প্রেজেন্ট, এটা ফাস্ট এবং এটা হচ্ছে ফিউচার। তারপর আমি যাচ্ছি আই এম গোয়িং, এটা কন্টিনিউয়াস। আমি যাচ্ছিলাম আই ওয়াজ গোয়িং, এটা পাস্ট কন্টিনিউয়াস। আমি যাচ্ছিলাম দীর্ঘ সময় ধরে আই হ্যাড বিন গোয়িং, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি যাব নির্দিষ্ট সময় ধরে আই উইল বি গোয়িং, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। আমি গিয়েছি আই হ্যাভ গান, এটা প্রেজেন্ট পারফেক্ট। আমি গিয়েছিলাম আই হ্যাড গান। তো এরকমভাবে আপনারা দেখেন ৯টা বাক্য কিন্তু অলরেডি আমরা তৈরি করে ফেলছি। তো এরকমভাবে আপনারা ২৭টা বাক্য তৈরি করতে পারবেন। এখন আমরা পরবর্তী বাক্যগুলো দেখব। আমি যেতে পারি আই ক্যান গো। আমি যেতে পারতাম আই কুড গো। আমার যাওয়া উচিত আই শুড গো। আমার যাওয়া উচিত ছিল আই শুড হ্যাভ গান। আমার যাওয়া প্রয়োজন আই নিড টু গো। আমার যাওয়া প্রয়োজন ছিল আই নিডেড টু হ্যাভ গান। আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো। আমি অবশ্যই যাব আই মাস্ট গো। আমি যেতে পারবো আই উইল বি এবল টু গো। তারপর আমি যেতে চাই আই উড লাইক টু গো। আমি যেতাম অতীতের অভ্যাস বোঝাতে আই ইউজ টু গো। আমি যেতাম অতীত অভ্যাস বোঝাতে আই উড গো। আমাকে যেতে হয় এর ইংলিশ হচ্ছে আই এম টু গো। আমাকে যেতে হয়েছিল আই হ্যাড টু গো। আমি এখনও যাইনি আই এম নট ইয়েট টু গো। আমার যাওয়ার সম্ভাবনা আছে আই এম লাইকলি টু গো। আমার যাওয়ার সম্ভাবনা ছিল আই ওয়াজ লাইকলি টু গো। আমার যাওয়ার কথা আই এম সাপোজ টু গো। তো এরকমভাবে দেখেন আপনারা জাস্ট একটা ভার্ব দিয়ে কিন্তু ২৭ রকমের বাক্য আপনি তৈরি করতে পারবেন। আর এইগুলা হচ্ছে আপনার স্পিকিংয়ে হিউজ পরিমাণে আপনার প্রয়োজন হবে। আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ২৭ রকমের বাক্য তৈরি করা জানতে হবে। তাই আপনারা এই বাক্যগুলো বেশি, বেশি প্র্যাকটিস করবেন এবং এখানে আপনারা বিভিন্ন ভার্ব দিয়ে আপনারা চেঞ্জ করে, করে প্র্যাকটিস করবেন। তারপর এখানে আমরা সাবজেক্ট আই নিয়েছি। আপনি ভিন্ন একটা সাবজেক্ট নিয়ে ট্রাই করবেন। তাহলে দেখবেন যে আপনার কথা বলার ফ্লুয়েন্সি অনেকটাই বেড়ে যাবে এবং আপনি খুব দ্রুত কথা বলতে পারবেন এবং আশা করি যদি আপনি রেগুলার এরকমভাবে প্র্যাকটিস করেন তাহলে আপনি স্পিকিংয়ে অনেক ভালো করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদেরকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।